আপনাদের সকলের মনেই একটা প্রশ্ন ঘুরছে যে কবে থেকে আমরা ট্রান্সফার নিউজটা পাবো, মোহনবাগানে কোন কোন নতুন প্লেয়ার আসছে, কোচই বা কে আসছে, কারণ কোচের ওপর প্লেয়ার আসা নির্ভর হয়ে আছে, আবার কোচও আসাটা নির্ভর হয়ে আছে কয়েকটা বিষয়ের ওপর। তো সব কিছু মিলে এই মুহূর্তে কি অবস্থা মেনলি মোহনবাগানের, এবং মোহনবাগান কেন আপনি বলতে পারেন প্রায় বেশ কিছু টিমেরই, ম্যাক্সিমাম টিমেরই একই অবস্থা রয়েছে, এবং সেটা কবে কিভাবে সমাধান হবে সেই সব নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে বলে রাখি, মোহনবাগানের কিন্তু প্র্যাকটিস শুরু হচ্ছে আগামী কাল থেকে বাস্তব রায়ের নেতৃত্বে কলকাতা লিগের জন্য জুনিয়র প্লেয়ারদের নিয়ে। এবং এই প্র্যাকটিসের সব থেকে বড় চমক হচ্ছে সায়ন ব্যানার্জি, ইস্টবেঙ্গল থেকে আসা। সায়ন যথেষ্ট ভালো প্লেয়ার, এতদিন আমাদের অপোনেন্টে ছিল, ফলে ওর প্রতি বেশ কিছু মোহনবাগান সমর্থকদের কিন্তু কিছু রাগ জন্মেছিল, এবং এটা থেকেই বোঝা যায় ও কত ভালো মাপের প্লেয়ার। জুনিয়র প্লেয়ার হিসেবে ও সমানে সমানে বড় প্লেয়ারদের সঙ্গে আইএসএলে টেক্কা দিয়েছে। এবং আপনি কত বড় প্লেয়ার সেটা আপনার টিমের সমর্থকরা আপনাকে নিয়ে কতটা চিয়ার করছে তার থেকেও বড় কথা, অপোনেন্ট আপনার ওপর কতটা রেগে আছে, মানে আপনি কতটা অপোনেন্টকে বিপদ তৈরি করছেন বা অপোনেন্টের খেলা কতটা বিগড়ে দিচ্ছেন। ফলে সায়ন ব্যানার্জি নো ডাউট একজন ভালো প্লেয়ার, এবং এটা বোঝা যায় মোহনবাগান সমর্থকদের তার উপর রাগ থেকে। তো এক কথায় বললে বা সব দিক দিয়ে বিচার করলে এবার কিন্তু মোহনবাগানের কলকাতা লিগের টিম খাতায় কলমে খারাপ হয়নি, ফলে কলকাতা লিগেও ভালো কিছুর একটা করার সম্ভাবনা কিন্তু খুব ভালো রকম দেখা যাচ্ছে। নেক্সট চলে আসি পরের টুর্নামেন্টটায়, ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ সম্ভবত জুলাই মাসে হতে চলেছে, সেরকমই একটা নির্দেশিকা পাওয়া গেছে। ডুরান্ডেও কিন্তু মোহনবাগানের পুরো টিম খেলার সম্ভাবনা কম, কারণ মোহনবাগানের টিম গঠন বা নতুন প্লেয়ার কোচ যাই আসবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে 15ই জুনের পরে। এবং এই জায়গা থেকেই আমি চলে আসছি কেন এই মুহূর্তে প্লেয়ার নেওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইএসএল এর কমার্শিয়াল পার্টনার কে হবে সেটা ফাইনালি জানাবে 15ই জুন এআইএফএফ। এখানে দুটো প্রস্তাব আছে। এআইএফএফ জিনিয়াস স্পোর্টসকে দিয়েই টুর্নামেন্টটা করাতে চাইছে, বা কমার্শিয়াল পার্টনার হিসেবে জিনিয়াস স্পোর্টসকেই চাইছে, যেটা নিয়ে অনেকে আমায় কমেন্টে প্রশ্ন করেছিলেন যে জিনিয়াস স্পোর্টসের কী হলো। কিছুই হয়নি, জিনিয়াস স্পোর্টসকে এখনও পর্যন্ত এআইএফএফ ফার্স্ট প্রায়োরিটিতেই রেখেছে। সেকেন্ড অপশান হচ্ছে ক্লাবরা যেটা চাইছে, ইস্টবেঙ্গল বাদে ম্যাক্সিমাম ক্লাবই চাইছে পুরো টুর্নামেন্টটা তারাই অর্গানাইজ করতে, তারাই কমার্শিয়াল পার্টনার থাকবে, এআইএফএফের যে শেয়ারটা ছিল সেটাই থাকবে, এবং ক্লাবরা প্রস্তাব দিচ্ছে জিনিয়াস স্পোর্টসের থেকেও বেশি টাকা তারা এআইএফএফকে রিটার্ন দেবে, 15 কোটি টাকার কাছাকাছি। এটা থেকে একটা জিনিস আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ক্লাবরা কেন গোটা টুর্নামেন্টটা নিজেরা করতে চাইছে। এর পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে অবশ্যই প্রফিট শেয়ারিং, যে তারা অনেক বেশি প্রফিট শেয়ার করতে পারবে, কমার্শিয়াল পার্টনারের পার্টটাও তারা পাবে, এবং টুর্নামেন্টটা নিজেদের কন্ট্রোলের মধ্যে থাকলে তারা সেই অনুযায়ী প্লেয়ার রিক্রুটমেন্ট বা ইনভেস্টমেন্টগুলো করতে পারবে, কারণ তাদের ধারণা থাকবে যে টুর্নামেন্ট থেকে কতটা রিটার্ন তারা পেতে পারে। এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার হচ্ছে যে টুর্নামেন্ট মোটেই এতদিন যেটা বলা হচ্ছিল ভীষণ লসে রান করছে, প্রতি বছর 200 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, লোকসান হয়ে যাচ্ছে, সেটা হলে ক্লাবরা চাইতো না, কারণ সব ক্লাবই চাইতো তাদের শেয়ারে যত কম থাকে তাতে তাদের লোকসানটা ততই কম হবে। এবং আর একটা অ্যাঙ্গেলও আছে যে জিনিয়াস স্পোর্টস যদি বেশি বাজেটের টুর্নামেন্ট করে সেই বাজেট থেকে টাকা তুলতে পারবে কি পারবে না সেটাও ক্লাবদের কনসার্ন থাকবে, এটা নিজেরা ডিসাইড করলে নিজেদের মতো করে করতে পারবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ক্লাবরা টুর্নামেন্টের ওপর কন্ট্রোলটা রাখতে চায়, যেটা এফএসডিএল এর ছিল, সেই কন্ট্রোলটাই ক্লাবগুলো নিজেদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি করে রাখতে চাইছে। তো এই জায়গায় আইএসএলটা আটকে আছে, এখনও ফাইনাল ডিসিশন কিছু হয়নি। ক্লাবদের কথা শুনছে এআইএফএফ নিজেদের কথাও বলছে। এবার এখান থেকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ক্লাবরা তাদের প্রফিট সম্পর্কে কোনো ধারণা না পাওয়া পর্যন্ত তারা টাকা ইনভেস্ট করবে না। এবার তারা যদি টাকা ইনভেস্ট ততদিন না করে তাহলে আপনার কোচ কিভাবে আসবে আর প্লেয়ার কিভাবে আসবে। ফলে এখন যে সমস্ত প্লেয়ারদের নাম আপনারা শুনতে পাচ্ছেন কোনোটাই ঠিক বলে অন্তত আমার মনে হচ্ছে না, সব কিছুই গুজব বা রিউমার বলেই আমার মনে হচ্ছে। যদি দেখা যায় কম বাজেটের টুর্নামেন্ট হচ্ছে বা ক্লাবরা তাদের প্রফিট সম্পর্কে ধারণা পাচ্ছে না, তাহলে বিদেশ থেকে মোহনবাগান কোনো বড় মাপের কোচ আনবে না। মোটামুটি একজন স্ট্যান্ডার্ড কোচ, আইএসএলেরই কোনো কোচকে নিয়ে আসবেন, মানে যেটা অনেকে বলছিলেন হুয়ান বেনালিকে আনতে পারে বা হুয়ান পেড্রো বেনালিকে আনতে পারে, সেটা তখন হলেও হতে পারে।
কিন্তু সেই ডিসিশানটা তখনই মোহনবাগান ম্যানেজমেন্ট নিতে পারবে যখন আইএসএল এর রূপরেখা ফাইনাল হবে, আর সেটার ডেট দেওয়া হয়েছে 15ই জুন। ফলে 15ই জুনের আগে আপনি কোনো রকম কোনো খবর পাবেন না, বা যে খবরগুলো পাবেন সেগুলো ভুল হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। এখন ইন্ডিয়ান টিমের প্লেয়ারদের আশা নিয়ে যে খবরগুলো আসছে সেগুলো ঠিক হলেও হতে পারে, তবে বিদেশিদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো খবর পাওয়া যাচ্ছে না, এবং বাস্তবতা বিচার করলে আপনি বুঝতে পারবেন এটা পাওয়াটাও এই মুহূর্তে সম্ভব নয়। তো একই কারণে 15ই জুনের পরে যদি ডিসাইড হয় যে কীরকম প্লেয়ার আসবে, কী ধরনের কোচ আসবে, তারপরে কোচ ডিসাইড হবে, কোচের পছন্দ অনুযায়ী প্লেয়ার ডিসাইড হবে, তারপর প্র্যাকটিস শুরু হবে। কিন্তু সেটা হলে জুলাই মাসে কিন্তু ফুল টিম নিয়ে ডুরান্ড কাপ খেলাটা কোনোভাবেই সম্ভব নয়। মানে প্রতি বছরের মতো এবছরও ডুরান্ডটা ওই একই রকমই হতে চলেছে এখনই যা সিচুয়েশান। আর ওয়ার্ল্ড কাপ নিয়ে যে খবরটা আমি আপনাদের বলেছিলাম যে জি নেটওয়ার্কই হয়তো আনতে চলেছে, সেরকমই ফাইনাল হতে চলেছে, সেটাই ফাইনাল হয়ে গেছে। জি নেটওয়ার্কের চ্যানেলে দেখা যাবে। কোন চ্যানেলে দেখা যাবে এক্স্যাক্টলি আমি খবর পাইনি, কোন ম্যাচগুলো, কারণ একটা চ্যানেলে তো দেখাবে না, প্যারালালি ম্যাচও চলবে। তো সেসব বিচার করলে আপনি জি5-এ পেয়ে যাবেন। জি5-এ আমি একটা প্যাকেজ দেখছিলাম লাইভ টিভি, আমি ডিটেল দেখতে পারিনি। ওই লাইভ টিভিতে যদি খেলা দেখায় তাহলে তো আপনি 99 টাকা মাসে দিয়ে কিন্তু দেখতে পাবেন টুর্নামেন্টটা যতদিন হবে। আর মোহনবাগান কোচ নিয়ে ওইটুকুই আপডেট পাওয়া যাচ্ছে যে 2জন কোচই মোটামুটি শর্ট লিস্টেড রয়েছে। সেটা ডিপেন্ড করছে যে আইএসএল কীরকম হচ্ছে। যদি আইএসএল নর্মালভাবে হয় বা প্রফিটেবল হয়, যদি ক্লাবেরা মনে করে যে না টাকাটা ইনভেস্ট করবে, তাহলে বিদেশ থেকে মোহনবাগানে একটা বড় মাপের কোচ আসতে চলেছে। আর যদি না হয় তাহলে ওই ইন্ডিয়ান সার্কিটে আইএসএলেরই কোনো কোচ আসবে, এবং সেক্ষেত্রে আইএসএলের কোচ এলেও হয়তো অন্যান্য টিমের ভালো ফরেনারের দিকে মোহনবাগান ঝাঁপাতে পারে। সেক্ষেত্রে কম বাজেটের ফরেনার নেওয়ারই চেষ্টা করবে। কোনো সেই মার্কেট গরম করা বিশাল বড় লেভেলের ওয়ার্ল্ড কাপ খেলা সেটা হয়তো নাও হতে পারে। এ বিষয়ে বলে রাখা দরকার, মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু নজর বিশ্বকাপের দিকেও রয়েছে। না ভাববেন না যে স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা বা ফ্রান্স, পর্তুগাল বা কোনো বড় মাপের দেশ থেকে প্লেয়ার আনবে তা নয়। এশিয়ান অনেক টিম আছে, আফ্রিকান অনেক টিম আছে যারা অনেক নিচের দিকের র্যাঙ্কে রয়েছে। তারা হয়তো প্রথম কয়েকটা রাউন্ড খেলতে পারবে, কিন্তু সেখানেও অনেক ভালো মাপের প্লেয়ার রয়েছে। সেখান থেকে কম বাজেটের, মানে তুলনামূলক কম বাজেটের, আমাদের তুলনায় অনেক বেশি বাজেটের প্লেয়ার কিন্তু তারা নিতে পারে, বা মোহনবাগান ম্যানেজমেন্ট সেখান থেকেও প্লেয়ার তুলতে পারে, এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে। কিন্তু আবার বলছি, সব কিছু ডিপেন্ড করে আছে 15ই জুনের ওপর। তো ট্রান্সফার নিউজ পাওয়ার জন্য 15ই জুন পর্যন্ত সকলকে ওয়েট করতে হবে, তারপরেই পাওয়া যাবে। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।